ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে শনিবার, ঘড়িতে 8টা বাজে, আর এখন থেকে আমি আমার বকবকটা স্টার্ট করলাম। আজকে একটা নতুন ভিডিও বানাবো, ইন্ট্রোডাকশন ভিডিও। তাহলে শুরু করি, চলো। আমার নাম মৌমিতা মিস্ত্রি। বিয়ের আগে ছিল মৌমিতা মজুমদার। আমার বাড়ি মধ্যমগ্রামে ছিল। আমার বাড়িতে বাবা মা বোন ছিল। মা বাবা আমাকে মনা বলে ডাকতো, আর পাড়ার লোকে আমাকে তুলি বলে ডাকতো। বিয়ের পর আমি বারাসাতের বউ। আমার বাড়িতে শ্বশুর শাশুড়ি, আমার হাজব্যান্ড আর আমি থাকি। আমার হাজব্যান্ড সম্বন্ধে এবার আমি বলি। আমার হাজব্যান্ডের নাম সুব্রত মিস্ত্রি, আর সে হচ্ছে হলো বিজনেসম্যান। আর আমার একটি সন্তান, তার নাম হচ্ছে হলো সোহম মিস্ত্রি। আমি তাকে ঋষি বলে ডাকি। সে ক্লাস 9-এ পড়ে। আর এবার বলি, এপাশ ওপাশ ধবাস করে আমি কতদূর এগিয়েছি। এপাশ ওপাশ ধবাস করে আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। তাহলে বলা হয়ে গেল। এবার আমি বলি আমার চ্যানেলের ব্যাপারে। আমার চ্যানেলটা আমার ছেলের জন্যই খোলা। মানে আমার ছেলেই এ বিষয়ে আমাকে বলেছিল। ও অনেক রকম ব্লগ দেখতো, সেই দেখে দেখে ও আমাকে বলেছিল। আর 2022-এ করোনার সময় ঘরে আটকা ছিলাম, কোথাও বেরাতাম না, সেভাবে টিভিও আমি দেখি না। স্কুলে ছেলে যখন যেত তখন অনেক বন্ধু বান্ধব হয়েছিল, তাদের সাথে দেখা হতো, সময় কেটে যেত। কিন্তু করোনার সময় না, পুরো ঘরে একদম বন্দি হয়ে গেছিলাম। বড্ড মানে খারাপই লাগতো কেমন একটা থাকতো। তখন ছেলে আমাকে দেখাতো, দেখো এইটা দেখো, ওইটা দেখো, করো। তারপর ওর কথা শুনে শুনে করেছিলাম। ওই ক্যামেরা ধরতো, ওই এডিট করে দিত, আর আমি একটুখানি করতাম। এভাবে চলছিল আর কি। কন্টিনিউ ডেলি ব্লগ কোনোভাবেই সেভাবে আমি দিতে পারতাম না। প্রতিদিন পার্ট বাই পার্ট হতো না। যেরকম যখন করতাম তখন একটু একটু করে ভিডিও করে দিতাম। 2022-এ যখন আমরা কাশ্মীর ঘুরতে গেলাম, সেই পর থেকে অল্প অল্প করে দিচ্ছি। তখনও কিন্তু আমি কন্টিনিউ ভিডিও করতে পারিনি। ক্লাস 8, তারপরে হলো 9, পড়ার চাপ, সংসারের চাপ, এই জন্য না কন্টিনিউ কিছুতে করে উঠতে পারি না। এখনও আমি পারছি না, তবে চেষ্টা করব কন্টিনিউ ডেলি ব্লগ করার। আর তোমরা আমাকে সাপোর্ট করো। এই কটা দিনে যেটুকু ভিডিও করেছি, তাতে যেটুকু আমাকে সাপোর্ট করেছো, ভালোবেসেছো, তার জন্যে অশেষ অশেষ ধন্যবাদ। আমি ভীষণ আন্তরিকভাবে তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে সাপোর্ট করার জন্য। তোমরা অনেক প্রশ্ন আমাকে ভিডিওতে করো, আমি কোথায় থাকি, আমার নাম কি, আমার হাজব্যান্ড কি করে, অনেক প্রশ্ন। সেই জন্যই আজকে আমার ইন্ট্রোডাকশন ভিডিও করা। প্রথমে যখন ফার্স্ট ব্লগ মানুষ করে, তখন হয়তো ইন্ট্রোডাকশন ভিডিওগুলো করে। আমার সত্যি কথা বলতে আমার মাথাতেই আসেনি। তারপরে যখন এসছে তখন বললাম তাহলে একটা করেই দিই। অনেকেই তো আমাকে অনেক রকম প্রশ্ন করে আমার ভিডিও দেখে, তাহলে আমি আমার সম্বন্ধে তাদেরকে জানাই। এই জন্যই আমার এই ভিডিওটা করা। আর আরও করা যে এইভাবে আমাকে ভালোবেসে সাপোর্ট করার জন্য। এই কটা দিন, আমি আগের কথা বলছি না, তখন তো আমি সেভাবে করিনি। এই যে 2022-এ নভেম্বর মাস থেকে যে তোমরা আমার সাথে আছো, পাশে আছো, এই কটা দিনে যে আমি যেটুকু সাপোর্ট পেয়েছি, তাতে আমি খুব খুশি। কারণ দেখো, সবাই সব কিছু পারে না, আমিও অনেক কিছু পারি না। আমি কন্টিনিউ টানা বলতে গেলে মানে এরকমভাবে হাত পা কাঁপে, ভুল বলে ফেলি, ঠিক হচ্ছে কি না, ভুল হলো কি না, কতটা বলতে হবে, এইগুলো মানে করতে করতে বলতে বলতে না কেমন একটা যেন মানে কেমন একটা হতে থাকে। বেশিরভাগ সময় আমার ভুল হয়ে যায়, আর পিছন থেকে আমার ছেলে ক্যামেরা ধরে কাট বলতে থাকে। সে যাই হোক, এইভাবেই আমার চলছে। তোমরা আমার সাথে আছো, আমার ভীষণ ভালো লাগে যে তোমরা আমাকে প্রশ্ন করো। অনেক সময় অনেক ভুল ত্রুটি হলে আমরা বলে দাও যে দেখো এই জায়গাটা এটা ভুল হয়েছে, তুমি শুধরে দাও। সত্যি আমি কৃতজ্ঞ তোমাদের কাছে যে তোমরা আমাকে এতটা সাপোর্ট করেছো বলে। তাই জন্যে আজকে আমি ইন্ট্রোডাকশন ভিডিও করে তোমাদেরকে আমার সম্বন্ধে সব কিছুই জানালাম। তাহলে আজকের ব্লগটা আমি এখানে শেষ করি। টাটা, বাই বাই। আমি আবার একটা কথা বলছি, আমি চেষ্টা করব ডেলি ব্লগ দেওয়ার। ডেলি ব্লগ শুধু করলে হয় না, এটাকে এডিট করতে হয়, সময় দিতে হয়। কিন্তু ছেলের পিছনে অনেকটা সময় চলে যায়, তারপরে আমি এটা করবার সুযোগ পাই। তাই জন্যে হয়তো দেরিতে আসবে ডেলি ব্লগগুলো, কিন্তু আমি চেষ্টা করব ছোট ছোট করে করার। তোমরা কিন্তু অবশ্যই আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো, কমেন্ট করো। আর কি বলবো বলো, এইটুকু বলতেই আমার ঘাম বেরিয়ে গেছে। এমনি আমি নার্ভাস হয়ে পড়ি একটুতেই আমি নার্ভাস। আমি তাই জন্যে কি বলবো, কতটা ভালো বলতে পারবো, সেটা নিয়েও আমি ভীষণ টেনশনে ছিলাম। ঠিক মাধ্যমিকের প্রথম যেদিন পরীক্ষা দিয়েছিলাম তার মতো মনে হচ্ছিল নিজেকে। যাই হোক, যেটুকু বললাম মনের থেকেই বললাম।
তোমরা কিন্তু আমাকে সাপোর্ট করো আর এইভাবে আমার পাশে থেকো। আজকের মতন ব্লগটা এখানে শেষ করছি। টাটা। আর সবাই হাসি খুশি থাকার চেষ্টা করো। সবার সময় হাসি খুশি থাকা যায় না, কিন্তু মানুষকে সময়ের সাথে তাল মিলিয়ে চলতে হয়। আর একটু হাসি খুশি থাকতে সবাই ভালোবাসে, আর তোমরাও হাসি খুশি থাকার চেষ্টা করো। আজকের ব্লগটা এখানে শেষ করছি। টাটা, বাই বাই, গুড নাইট।